25 ডিসেম্বর আজকের দিনটাকে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করি তাহলে আসলে এখানে অনেকগুলো ব্যাপার আমরা খুঁজে পাই। একে বলা চলে বাংলাদেশের মানুষের দীর্ঘ অপেক্ষার অবসান। তারপর যদি আমরা বলতে পাই তারেক রহমান দেশে ফেরার পর পুরো প্রেক্ষাপট যেন বদলে গেছে এক মুহূর্তের মধ্যে। 25 ডিসেম্বর আজকের দিনটি আসলে বাংলাদেশের জীবনে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন হিসেবে লেখা হয়ে থাকে। সারাটা দিন আজকে তারেক রহমান দেশে ফেরার পর তিনি দুপুর 12টায় তিনি দেশের মাটিতে পা রাখেন। এরপর থেকে ব্যস্ত একটা দিন তিনি পার করছেন। এখন পর্যন্ত তিনি আসলে একটি দম ফালানোর মতো সেই সুযোগটা আসলে পাননি। তিনি আমি একটু শেষ মুহূর্তকার তথ্য জানিয়ে রাখি যে তিনি এই মুহূর্তে আছেন এভার কেয়ারে। সেখানে থাকা তার মা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করছেন, সেখানকার ডাক্তারের সাথে কথা বলছেন। যতটুকু জানতে পেরেছি আমরা যে সেখানে বেগম খালেদা জিয়াকে দেখার পর তিনি তাদের সেই পুরনো বাড়ি বিখ্যাত সেই ফিরোজা ভবনে তিনি ফিরবেন বলে জানা গেছে। তিনি আসবেন এই বাড়িটিতেই গুলশান এভিনিউর এই পথটি ধরেই তিনি আসবেন এখানে। জানা গেছে যে তার আসা উপলক্ষে এখানে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে বলা চলে প্রায় কয়েক স্তরের নিরাপত্তা এখানে রাখা হয়েছে। পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, তার সাথে পাশাপাশি রয়েছে র্যাব এবং এছাড়া অন্যান্য বাহিনী তো রয়েছেই। আসলে বলা চলে যে তার ফিরোজা ভবনে আসা উপলক্ষে পুরো এলাকাটিকে একদম নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। ফিরোজা ভবনের এই জায়গাটি শুধুমাত্র যে একটি ভবন নয়, এটি এখন বিখ্যাত হয়ে আছে বিভিন্ন কারণে। অনেকদিন তারেক রহমান দেশে ফেরার আগেই জানা গিয়েছিল তার জন্য আসলে সবকিছু পরিপাটি করে রাখা হয়েছিল ফিরোজা ভবনে। তিনি দেশে ফিরলে ফিরোজা ভবনে উঠবেন বলেই আসলে আমরা জানতে পেরেছিলাম। তো সেই ধারায় তিনি কিছুক্ষণের মধ্যেই হয়তো এই গুলশান এভিনিউর এই বাসায় আসবেন এবং এখানে তিনি থাকবেন বলে আমরা জানতে পেরেছি। তিনি যে গুলশান এভিনিউর যখন এই বাসায় তিনি আসবেন, তার বাসার পাশে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির বিভিন্ন স্তরে নেতাকর্মীরা আসলে আসছেন। তাদের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, তাদের আনন্দটা আমরা দেখতে পাচ্ছি। তারা স্লোগান দিচ্ছেন, তারা মিছিল করছেন, তারা বিভিন্ন রকম স্লোগান দিয়ে যাচ্ছেন। তাদের স্লোগানে আসলে গুলশানের এই পুরো এলাকাটি মুখর হয়ে আছে। আসলে এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস আসলে কোনো ব্যাখ্যা হয় না এখানে কোনো ব্যাখ্যা হয় না। আসলে তারা স্লোগান দিচ্ছেন, তারা বিভিন্ন রকম মিছিল করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি গুলশান এলাকার যুবদল, বিএনপি এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে জড়ো হয়ে আছেন। তারা স্লোগান দিচ্ছেন, তারা মিছিল দিচ্ছেন, তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। তবে যে কথাটি আসলে বললেই না যে 25 ডিসেম্বরে আজকের দিনে তারেক রহমান যখন দেশে ফিরলেন, আসলে পুরো প্রেক্ষাপট বলা যায় একদমই পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা সকালে দেখতে পেয়েছেন যে 300 ফিটে বসুন্ধরা সেই স্থানটি বলা চলে প্রায় 1.5 কোটি মানুষ, কি হয়তো কম বেশি হতে পারে, তবে এত বিশাল সংখ্যক মানুষের রাজনৈতিক কোনো সমাগম এর আগে হয়তোবা বাংলাদেশের ইতিহাসে দেখা যায়নি। বলা চলে যে তারেক রহমানের এই প্রত্যাবর্তন একদমই ঐতিহাসিক কাতারে নাম লিখে ফেলল। তারেক রহমান যখন দেশে ফেরার পর দুপুরে তিনি কথা বলেছেন, মানুষের সাথে দেখা করেছেন। পুরোটা পথ, তার আসার পুরো পথ জুড়ে তিনি মানুষের যে তার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে গুলশান বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এখানে আছেন। আমরা কথা বলার চেষ্টা করব, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। ষড়যন্ত্রের দিন শেষ, তারেক রহমানের বাংলাদেশ। এই জায়গাটা আসলে কেন? সরি, এইখানে আসলে কেন? এইখানে হচ্ছে আমাদের নগরের যে আহ্বায়ক আমিনুল হক সাহেবের ডিসিশন যে গুলশান থানা এভিনিউ রোডে থাকবে এবং বনানী থানা কামাল আতাতুর্ক এভিনিউতে থাকবে। এইভাবে ফিরোজা ভবনে আসছেন তারেক রহমান। জি, আপনাদের আসলে এই অনুভূতিটা কেমন? নিজের ঘরে ফিরে আসছেন। উনি আজকে এই 18 বছর পর বাংলার মাটিতে পা রেখেছেন। এই অনুভূতি আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আজকে আমরা ঈদের দিন বললেও ভুল হবে, খুশির দিন। এটা হলো ইতিহাসে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। উনি আমাদের মাঝে প্রত্যাবর্তন করেছেন। উনি বাংলাদেশের
আশা আকাঙ্ক্ষার প্রতীক। উনি হচ্ছে এই যখনই এই দেশে দুর্ভিক্ষ লাগে, 75-এর দুর্ভিক্ষের সময় এই বিএনপি জিয়াউর রহমান হাল ধরেছিলেন। আজকে 17 বছরের যেই অন্যায় অত্যাচার এবং 17 বছরের যেই এই দেশের মানুষকে পঙ্গু অথর্ব বানিয়ে দিয়েছে, এই দেশের অর্থনীতিকে বন্ডুল করে দিয়েছে, এই জন্য আবার এই বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আবার এই দেশের হাল ধরতে হবে। তখন এই দেশের মানুষ গণতন্ত্রের সুফল পাবে, এদেশের মানুষ বাঁচার অধিকার পাবে, এদেশের মানুষ অর্থনৈতিক মুক্তি পাবে। তারেক রহমান এই প্রত্যাবর্তন এমন একটা প্রত্যাবর্তন, তারেক রহমানের কাছে আসলে আপনি কি প্রত্যাশাটা করেন? তারেক রহমানের কাছে যে আমাদের প্রত্যাশা হচ্ছে, আমাদের কি প্রত্যাশা থাকবে বলেন? ওনার কাছে আমাদের কি প্রত্যাশা? সেটা হচ্ছে উনি যেই দিক নির্দেশনা দিয়েছেন, 31 দফা দিয়েছেন, এবং উনি যে ফ্যামিলি কার্ড, তারপরে আপনার হচ্ছে গিয়া কৃষক কার্ড, এই আপনার প্রবাসীদের কার্ড, এই যে সিস্টেম করেছেন, এগুলো যদি আপনারা সাংবাদিক এবং আমরা বাংলার জনগণ মিলে যদি এগুলি বাস্তবায়ন করি, এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে। দর্শক আপনারা শুনছিলেন আসলে, আপনারা শুনছিলেন যে গুলশান বিএনপি একদম নেতৃস্থানীয় লোকের সাথে আমরা কথা বলছিলাম। তিনি আসলে তার উচ্ছ্বাসটা প্রকাশ করছিলেন। তিনি বলছিলেন যে তারেক রহমানের এই প্রত্যাবর্তন তাদের মধ্যে সেই পুরনো তাদের বিএনপির প্রতি যে ভালোবাসা, সেই উচ্ছ্বাস আবার নতুন করে জাগিয়ে তুলেছে। তারা আশা রাখেন যে তারেক রহমান নতুন করে তাদের এই বাংলাদেশ গড়বে। তারা বলছিলেন যে তারেক রহমান নানা একটি দফা প্রকাশ করেছেন, সেই দফার মাধ্যমে তার নতুন একটি বাংলাদেশ তারা বিনির্মাণ করবেন। তারা আশা করছেন, অনেক কিছুই আশা করছেন তারেক রহমানের কাছে। আমরা দেখতে পাচ্ছি আসলে পুরোটা পথ জুড়ে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরোটা পথ জুড়ে গুলশান বিএনপি সহ বিএনপি নেতাকর্মী, বিভিন্ন স্তরের নেতাকর্মী এখানে আসছেন। তারা আনন্দ প্রকাশ করছেন, তারা স্লোগান দিচ্ছেন, তারা মিছিল করছেন। তারা তাদের উচ্ছ্বাসটুকু দেখানোর চেষ্টা করছে। আপনারা দেখছেন যে বিএনপি বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিল করছেন। গুলশানের এই নীরব এলাকাটি পুরোটাই আসলে তাদের মিছিল এবং সমাবেশ পুরোটাই গমন করছে তাদের আনন্দ উচ্ছ্বাসে। পুরো স্থানটি আসলে তাদের সেই আনন্দটা প্রকাশ পাচ্ছে। আজকে সারাটা দিনই আসলে পুরো ভিন্ন একটা চিত্র আমরা দেখতে পেয়েছি। সকাল থেকে একদম সকালের সূর্য ওঠা শুরু করে ঢাকা শহরে পুরোটা আসলে ভরে গিয়েছিল বিএনপি নেতাকর্মী এবং বিএনপি সহ অন্যান্য দলের বিএনপি এবং তাদের সমমনপন্থী নেতাকর্মীদের পদচারণায়। তাদের পদচারণ পুরো 300 ফিট এলাকা লোকারণ্য হয়ে গিয়েছিল। তো সেই ধারা আমরা একই অবস্থা দেখেছিলাম এবারকার সামনে। আমরা দিনের শেষে আমরা প্রায় সারাটা দিনই আসলে একটি ব্যস্ততার মধ্যে কেটেছিল সবার। তো দিন শেষ ভাগে আমরা যখন ফিরোজা ভবনের সামনে আসলাম, তখন ঠিক একই চিত্র দেখতে পাচ্ছি আসলে। আমরা ওইদিকে বক্তব্য আমরা আসলে আমরা পুরোটা সময় ধরে আমরা পুরোটা সময় ধরে দেখছিলাম যে বিএনপি বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসছেন, তারা স্লোগান দিচ্ছেন, তারা কথা বলছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিএনপি বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আছেন, তারা তাদের মতো করে কথা বলছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। একটু যদি আপনি এই জায়গায় বসার কারণে যদি বলতেন, আজকে কেন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, 17 বছর নির্যাতিত বাংলাদেশের অবিসংবাদিত নেতা বাংলাদেশে ঢাকায় আসছেন। আমরা তো এখানে যেখানে খুশি সেখানে বসতে পারবো আজকে বাংলাদেশের। আপনারা শুনছিলেন যে আসলে তাদের উচ্ছ্বাস আসলে প্রকাশ করার মতো না। তাদের কথায় তাদের বহিঃপ্রকাশ হলো সেই ব্যাপারটি উঠে আসছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের গাড়ির বর হয়তোবা এই পথ ধরেই আসবে। আমরা পুরো পথটা দেখানোর চেষ্টা করছি আপনাদের আমাদের এই সরাসরি লাইভের মাধ্যমে। আপনারা দেখছেন যে নেতাকর্মীদের কর্মচাঞ্চল্য হঠাৎ করেই বেড়ে গিয়েছে। তারা আসলে তাদের স্লোগান, তাদের মিছিলে পুরো স্থানটি আসলে এক অন্যরকম আনন্দের এক উৎসবের আবহে পরিণত হয়েছে।
আপনারা আজকে এই জায়গায় কেন আজকে আপনি এত আনন্দিত কেন? আমাদের নেতা আসছে এর জন্য আমরা অনেক আনন্দিত। এর জন্য আমরা এখানে লিডার আসছে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা আসলে এই ব্যাপারটি আসলে বলে তারা আসলে তাদের আনন্দটা আসলে ঠিক বহিঃপ্রকাশটা অন্যরকম ভাবে হয়ে যাচ্ছিল। তারা তাদের আনন্দ মিছিল স্লোগানের মাধ্যমে করার চেষ্টা করছেন। আমি যদি একটু জানতে চাই আসলে আপনারা এখানে কেন? আমরা সকাল 6টা থেকে এখানে অবস্থান নিয়েছি। আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য 17 বছরের আশা আকাঙ্ক্ষা আমাদের ভিতরে জমিয়ে আছে, সেটা আমরা প্রকাশিত করতে চেয়েছি আজকে এখানে অবস্থান নেওয়া। এই কারণে আমাদের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান অনেক তপস্যা, অনেক আকাঙ্ক্ষা ওনার ভিতরে, দেশ ছেড়ে বাইরে ছিল এত বছর, ওনার ভাই মারা গিয়েছে, ওনার মা অসুস্থ হয়েছে, বারবার নির্যাতিত হয়েছে, কখনই উনি দেখতে সরাসরি পারেনি। আর আমাদের উপর অনেক নির্যাতিত হয়েছে। তারেক রহমান বিদেশের মাটিতে বসে এই দেশ নিয়ন্ত্রণ করেছে, আমাদের দিক নির্দেশনা দিয়েছে। ওই দিক আমাদের আশা আকাঙ্ক্ষা, উনি দেশের মাটিতে পাড়া দিয়েছেন। উনি দেশ কিভাবে পরিচালনা করবেন আমরা আশা করি ভালো একটা জিনিস, ভালো একটা আগামীতে ভালো একটা পরিবেশ তৈরি করা, ওই আশা আকাঙ্ক্ষা আমরা নতুন বাংলাদেশ তৈরি করা আমরা আকাঙ্ক্ষা প্রতিশ্রুতি চাইতেছি ওনার কাছে। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন আসলে তারা তারেক রহমানের কাছে একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা করে, নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে তারেক রহমানের এই প্রত্যাবর্তনের মাধ্যমে। এই ব্যাপারটি আসলে প্রত্যেকের কথার মধ্যে আমরা এতক্ষণ যাবৎ নেতাকর্মীর সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদের উচ্ছ্বাসটা দেখানোর চেষ্টা করেছি। তারা বারবার একই কথাই বারবার বলছিলেন যে তারেক রহমান এই প্রত্যাবর্তন শুধুমাত্র যে বাংলাদেশে ফেরা এমনটা নয়, একটি ইতিহাস হয়ে থাকলো। তারা আশা করছেন তার এই ফেরার মাধ্যমে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, নতুন একটি বাংলাদেশ তৈরি হবে, এমনটাই প্রত্যাশা করছেন বিএনপি সহ এখানকার সকল নেতাকর্মীরা। ফিরোজা ভবন অপেক্ষা করছে তারেক রহমানের জন্য, আমরা অপেক্ষা করছি তিনি এখানে ফিরবেন আর কিছুক্ষণের মধ্যেই। এই ছিল আমার কাছে ফিরোজা ভবনের সামনে থেকে সর্বশেষ তথ্য। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।